বছরের শেষ দিনটি হালকা মেজাজে কাটাতে বেরিয়ে পড়েছেন শহরের আনাচে কানাচে বিভিন্ন পর্যটন স্থলে উপচে পড়া ভিড় জমেছে ইকো পার্কেও। বর্ষ বরণে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আসতে চলেছে নতুন বছর 2025। আর 31শে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর 5টা বিনোদনমূলক পার্কের মতো ইকো পার্কেও উপচে পড়া ভিড়। সকাল থেকে মানুষ ভিড় জমিয়েছেন এবং 8 থেকে 80 সকলেরই এই মুহূর্তে ডেস্টিনেশন ইকো পার্ক। এবং আমরা দেখতে পাচ্ছি এটিও যে বিভিন্ন যে জয় রাইডগুলো আছে সেখানে ভিড় জমিয়েছেন মানুষ, স্কেটিং থেকে শুরু করে বোটিং, সাইক্লিং। আমরা প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই 31 তারিখে আসি না, কিন্তু প্রত্যেক বছরই নিউ ইয়ারের টাইমে আমরা ইকো পার্কে সবাই মিলে আসি, খুব মজা করি। আর এতটা সুন্দর জায়গা, আমরা সারাদিন খুব সুন্দরভাবে কাটাতে পারি। বাড়ি থেকে খাবার নিয়ে আসি, সবাই একসাথে পিকনিক মতো করি। তো এখন তো স্পটে গিয়ে অত পিকনিক করা হয়ে ওঠে না, তো এখানে এটা খুব সুন্দর জায়গা, আমরা খুব সুন্দরভাবে দিনটা কাটাতে পারি। পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেটাতে আমরা সারাদিন খুব নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি থেকে কিছু খাবার জিনিসপত্র এনে আমরা সারাদিনের একটা হই হুল্লোড় করতে পারি। আর এমনিতে সারাটা বছর তো আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি নানা রকম চাহিদা পূরণ বা প্রত্যাশার মধ্যে দিয়ে চলে। তো সেই ক্ষেত্রে আমাদের বছরের শেষ দিনটা আমরা এইভাবে একটু হালকাভাবে গা এলিয়ে এই পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে নানা রকম জয় রাইডগুলো আছে সেগুলোতে আমরা উপভোগ করে আমরা সারাটা দিন কাটাই এবং চেষ্টা করি প্রত্যেক বছরের এই শেষ দিকে এই সময়টা আমরা আসতে চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে খুব উপভোগ করা যায়। 7 ওয়ান্ডার্স, সেখানেও ভিড় জমিয়েছেন মানুষেরা। তবে শুধুমাত্র ঘোরাফেরা বা আনন্দ উপভোগ নয়, সেই সঙ্গে এখানের যেসব ক্যাফে বা খাওয়ার জায়গাগুলো আছে সেখানে যেভাবে মানুষ ভিড় জমিয়ে খাওয়া দাওয়া করছেন, একই সঙ্গে অনেকেই বাড়ির থেকে রান্না বান্না করে নিয়ে এসে এখানে চেটে পুটে খাচ্ছেন। কেটেছে এই বছরটা এবং দিনটা বাড়িতেই কাটাই। এই প্রথমবার বন্ধুদের সাথে এলাম, সবাই বাড়ির লোকজন। কি করবে আজকে? মানে এখানেই শুধু থাকার প্ল্যান নাকি ইকো পার্ক থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান? না, ইকো পার্কেই থাকবো, সারাদিন খুব মজা করবো একসঙ্গে। নতুন বছরের কাছে কি চাইবে? মানে অনেক ইচ্ছা তো হয়তো এবছর পূর্ণ হয়নি, অনেক কিছু পূর্ণ হয়েছে, নতুন বছরের কাছে কি চাই? সবাই যাতে পরের বছরটা খুব ভালোভাবে কাটাতে পারে, মানে খুব ভালোভাবে যেন কাটে পরের বছরটা। বন্ধুদের সাথে এসছি ইকো পার্ক প্রথমবার, তো ভালোই লাগছে। এমনি ইকো পার্ক আসি পরিবারের সাথে, এবার বন্ধুদের সাথে আসছি, বেশ মজা হচ্ছে, ছবি টবি তুলছি। আর খাওয়া দাওয়া কি করছো এখানে? খাওয়া দাওয়া না, সবাই আলাদা আলাদা করে খাবার এনেছে, সবাই আর কি ভাগ করে খাবো। আচ্ছা, আর নতুন বছরে কি প্ল্যান রয়েছে? নতুন বছরে কি চাই? নতুন বছরে চাইবো ভালো করে পড়াশোনা করি, বোর্ডস আসছে, ভালো করে বোর্ডস দিই আর নতুন নতুন জিনিস ট্রাই করি। পুরনো বছরকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর বিষয়ে কোনোভাবেই তারা খামতি রাখছেন না আনন্দ উপভোগে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।